নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃষ লগ্নের ডিসেম্বর মাসটা কেমন যাবে। এবার বৃষ লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই রাজ্যকারক শনিকে টানতে হবে। একমাত্র রাজ্যকারক এবং নির্দোষ নবমপতি দশমপতি, উনি বর্তমানে দশমে কুম্ভে অবস্থান করছেন এবং রাহুর নক্ষত্রে, রাহু রয়েছেন একাদশে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, নবম দশম একাদশ কম্বিনেশন হয়ে গেল। ইটস এ ফ্যান্টাস্টিক কম্বিনেশন। নবমপতি দশমে মানে কর্মসূত্রে ভাগ্যোদয়, যারা গুরুস্থানীয় তাদের বিশেষ শুভ, এটা একটা শ্রেষ্ঠ রাজ্য। এবং রাহুর নক্ষত্রে রাহুটা একাদশ এবং ওখান থেকে গেইন করা প্রাপ্তিযোগ, অসাধারণ কম্বিনেশন, একদম ক্লিন। শনিটা দশমে থেকে দেখুন চতুর্থে দৃষ্টি পড়ছে। চতুর্থ স্থানটা বিদ্যাস্থান, বিদ্যাজনিত যশ, যারা পরীক্ষা দেবে তারা খুব ভালো রেজাল্ট করবেন। দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে, কর্মসূত্রে গমনাগমন হতে পারে। সপ্তম স্থানটা আমরা কি বলেছি, প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জায়গা, কর্মসূত্রে প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে। সুতরাং একটা অসাধারণ পিরিয়ড। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলেন অষ্টমপতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন লগ্নে, অর্থাৎ বৃষে। তাহলে অষ্টমপতি লগ্নেই কী হবে, টেনশান হবে, টেনশান। এবার টেনশানটা কী নিয়ে, দেখুন ধনু ইন্ডিকেট করে টার্গেট, কোনো একটা টার্গেট নিয়ে টেনশান হবে। এবারে দেখুন বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। বৃহস্পতি সপ্তমে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে। কনজুগাল লাইফে কোনো টেনশন হতে পারে, বিজনেস নিয়ে কোনো টেনশন হতে পারে, সবটাই কিন্তু কোনো টার্গেট জড়িয়ে। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেই নিয়ে কোনো টেনশন হতে পারে। এই ব্যাপারগুলো আসছে। শারীরিক দুর্বলতা এবং সেই জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। কর্মস্থানে কোনো রকম টেনশন ফেস করতে পারেন, এই ব্যাপারটা আসছে। আর অষ্টমপতি লগ্ন থেকে দেখুন পঞ্চমে দৃষ্টি দিচ্ছে কন্যাতে। সন্তানের সঙ্গে মনোমালিন্য বা সন্তানের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে। একাদশপতি লগ্নে মানে প্রাপ্তিযোগ। দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে, বিজনেস থেকে গেইন করবেন, আপনার বেটার হাফের থেকে কোনো গিফট পেতে পারেন, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখান থেকে কোনো প্রাপ্তিযোগ হতে পারে। এই ব্যাপারগুলো আসছে। এবং কর্মস্থান থেকেও প্রাপ্তিযোগ হবে, কারণ একাদশপতি নবমে, নবমপতি দশমে। আপনার প্রাপ্তির ব্যাপারে আপনার ভাগ্য আপনাকে ব্যাক করবে। সুতরাং বৃহস্পতির ফলাফলও ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রবি। রবি হলেন চতুর্থপতি। উনি বর্তমানে অবস্থান করছেন সপ্তমে, অর্থাৎ বৃশ্চিকে। উনি 15 ডিসেম্বর চলে যাবেন ধনুতে। তা চতুর্থপতি সপ্তমে বিদ্যা লাভের জন্য কোথাও গমনাগমন বা কোথাও যাত্রা করতে পারেন, সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন। এই ব্যাপারগুলো হচ্ছে। আফটার 15 ডিসেম্বর রবি চলে যাচ্ছে ধনুতে, অষ্টম ঘরে। চতুর্থপতি অষ্টমে মানে মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হবে। এবং দেখুন ওখান থেকে দ্বিতীয় দৃষ্টি পড়ছে মিথুনে। কথাবার্তা সাবধানে বলুন, আপনার কথাবার্তা নিয়ে কোনো ফাটল বা ক্র্যাক তৈরি হতে পারে। মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে, মাকে নিয়ে কোনো টেনশন হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে পারে। এই ব্যাপারগুলো হচ্ছে। কিন্তু যখনই রবিটা মকরে চলে যাবে, ইট উইল বি ওভার। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন সপ্তমপতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কর্কটে তৃতীয় এবং পুরো মাসটাই কর্কটে থাকবেন। তা সপ্তমপতি তৃতীয়, বাণিজ্যের জায়গা, নিজের উদ্যমের প্রকাশ, খুব এনার্জেটিক হওয়া। এবং দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে, ভাগ্যোদয়, বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, বিবাহাদির যোগ আসতে পারে, কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন করতে পারেন, বিদেশ যাত্রার যোগ আসতে পারে। কীরকম দেখুন দ্বাদশপতি তৃতীয় থেকে নবমে দৃষ্টি পড়ছে, নবমপতি দশমে, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ বা বিদেশে ভাগ্যোদয় একটা সুযোগ আসতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ বর্তমানে রয়েছেন সপ্তমে, অর্থাৎ বৃশ্চিকে। সারা মাসটাই সপ্তমে থাকবেন, ডিসেম্বর মাসটা। বুধ হচ্ছেন দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তাহলে দ্বিতীয়পতি সপ্তমে মানে বিজনেসের জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, আত্মীয় স্বজনের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন। আর পঞ্চমপতি সপ্তমে মানে কার সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে, বিজনেসের জায়গায় নিজের মেধার প্রকাশ ঘটাতে পারেন। পঞ্চম স্থান থেকে দেবভক্তি বা ঈশ্বর ভক্তি দেখে, ঈশ্বর ভক্তি বা দেবভক্তি, এবং সেই জন্য কোথাও যাত্রা করতে পারেন, কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস, এটা খুব ভালো হবে। সুতরাং সপ্তমে বুধের অবস্থান এবং তার ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি। উনি 2 ডিসেম্বর চলে যাবেন মকরে। তাহলে লগ্নপতি নবমে কী হতে পারে, আপনার চিন্তাভাবনা, আপনার থিঙ্কিং, সেই দিয়ে গেইন করা, সেই দিয়ে ভাগ্যোদয়। যেহেতু নবমপতি দশমে কর্মস্থান থেকে কোনো গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। ষষ্ঠপতি নবমে ভাগ্য বিড়ম্বনা। নবমপতি পড়ে গেছে দশমে, কর্মস্থানে কোনো রকম ভাগ্য বিড়ম্বনা, কোনো বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন, কোনো রোগভোগে ডাক্তারের কাছে যেতে হতে পারে। এই ব্যাপারগুলো হচ্ছে। ওভারঅল রাজ্যকারক শনি, তার পজিশন অসাধারণ। সুতরাং বৃষ লগ্নের
ডিসেম্বর মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।